পারফেক্ট ওয়ার্ল্ড এপিসোড 1-এর শুরুতেই আমরা একটি রাজ্যের রাজমহলকে দেখতে পাই। জেসন নামের এক ব্যক্তি তার সন্তানকে বাঁচানোর জন্য রাজ্য থেকে বের করে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই রাজ্যের সেনাবাহিনী তাকে যেতে বাধা দেয়। এত বড় সেনা দেখে জেসন তার ড্রাগন শক্তি ব্যবহার করে তাদের সাথে লড়াই শুরু করে। এটা দেখে জেসনের পরিবারে একজন সদস্য তার সাথে লড়াই শুরু করে। এখন আমরা কয়েক বছরের সিন দেখতে পাই যেখানে একটি বিশাল গরিলা কোথাও আক্রমণ করতে যাচ্ছে। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা স্টোন ভিলেজ নামের এক গ্রামকে দেখতে পাই, যেখানে সেন নামের এক গ্রামের প্রধান বাচ্চাদের লড়াই করা শেখাচ্ছে, কারণ তিনি বিশ্বাস করেন যে এটি তাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। এখন সেই বাচ্চাদের মধ্যে শিহাও নামের এক বাচ্চাকে দেখতে পাই, যে সবচেয়ে ছোট হওয়ার সত্ত্বেও বাকিদের চেয়ে বেশি বুদ্ধিমান ছিল। তাই টাইলেন নামের এক বাচ্চা তাকে দেখে হিংসে করত। এখন আমরা স্টোন ভিলেজের বড়দের দেখতে পাই, যারা তাদের গ্রামের খাবারের জন্য টু হেড রাইনোকে ধরতে এসেছিল। এখন তাদের সবাই এক এক করে রাইনোকে আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই একটি বিশাল নীল ঈগল এসে রাইনোকে তুলে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু রাইনোর আগুনের আঘাতে ঈগলটি তার সাথে নিচে পড়ে যায়। এই দেখে গ্রামের এক বাসিন্দা নীল ঈগলটির মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। ঠিক সেই সময় একটি ভলকেনো ব্লাস্ট হয়। এর ফলে আকাশ থেকে লাভা বৃষ্টি শুরু হয়। তাই ব্লু ঈগল পালিয়ে যায় এবং লোকগুলো রাইনোকে নিয়ে তাদের স্টোন ভিলেজে ফিরে আসে। গ্রামের সব ছেলেমেয়েরা তাদের বাবাদের কাছে এসে খাবারের জন্য তাদের প্রশংসা করতে শুরু করে, কিন্তু আমরা শিহাওকে দুঃখী হয়ে থাকতে দেখি। ঠিক তখনই সেন তার পিছনে আসার পর শিহাও তাকে জিজ্ঞেস করে, আমার বাবা মা কবে ফিরবে? সেন তাকে উত্তর দেয়, ওরা শীঘ্রই ফিরবেন, কিন্তু তার আগে চলো তোমাকে ওই রাইনোকে দেখাই। এরপর তারা সবাই একটি গাছকে পুজো করতে শুরু করে, কারণ তাদের বিশ্বাস যে তাদের দেবতা সেই গাছের মধ্যে আছেন এবং সেখান থেকেই তাদের রক্ষা করে আসছেন। এরপর গ্রামের কিছু লোকদের দেখি, যারা সব বাচ্চাদের একটি বাথটবে নামিয়ে দিলেন, যেটিতে একটি বিশেষ ওষুধ ও রাইনোর এনার্জি ছিল, যাতে সব বাচ্চাদের হাড় আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। দৃশ্য দেখে শিহাও সেনকে বলে যে এটা করার পর সে তার প্রিয় মিল্ক খেতে পাবে। তা শুনে সেন হাসি মুখে রাজি হয়ে যায় এবং তার পাওয়ার ব্যবহার করে বাথটবটিকে অ্যাক্টিভ করে তোলে। বাথটবের জল ফুটতে শুরু করে এবং অ্যালেক্স ছাড়া বাকি সব বাচ্চারা পুল থেকে লাফিয়ে বেরিয়ে আসে। তারপর রাইনোর এনার্জি পুল থেকে বেরিয়ে এসে শিহাওয়ের ভিতরে চলে যায়। তার শরীর লাভার মতো গরম হয়ে ওঠে এবং সে তার শক্তি ব্যবহার করে পুলটিকে খালি করে দেয়। এই দৃশ্য দেখে সেন ভাবতে শুরু করে যে শিহাওয়ের শক্তি একটি প্রাচীন পশুর মতো। এরপর এপিসোড এখানেই শেষ হয়।